নমস্কার বন্ধুরা, আজ আবার হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি বানাবো মাছের তেল দিয়ে বেগুন আলুর চচ্চড়ি। যারা মাছের তেল খুব একটা পছন্দ করেন না বা খেতে পারেন না গ্যাস হজমের প্রবলেমের জন্য, তারা একবার এইভাবে বানিয়ে নিতে পারেন। এই রেসিপিটি থাকলে আর অন্য কোনো কিছুরই দরকার হবে না। তো চলো দেখে নেওয়া যাক। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে গাছের টাটকা দুটো বেগুন নিয়েছি আর একটা মাঝারি সাইজের আলু নিয়েছি। এখন আমি এগুলোকে কেটে নেব। আর এদিকে আমি কাতলা মাছের তেলটা ধুয়ে পরিষ্কার করে আমি এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাছের তেলটাকে আমি এখন ভেজে নেব। আমি আগেই মাছ ভেজে তুলে নিয়েছি, তো এই তেলের মধ্যেই এখন আমি তেলটাকে ভেজে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে, কারণ তেলটা ফাটবে, ছিটে গায়ে মুখে পড়তে পারে। সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এখন আমি তেলটাকে ভেজে নিচ্ছি। তেলটা আমার দেখো ভাজা হয়ে গেছে। এখন আমি তেলটাকে নামিয়ে নেব। আর এই পুরো তেলটা আমি তরকারিতে দেব না, খুব সামান্য আমি তেল এর থেকে দেব আর বাকিটা রেখে দেব। তো কড়াই গরম করে আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য সর্ষে তেল। যেহেতু মাছের তেল আমি দেব, সেই জন্য তেলের পরিমাণটা খুব কম দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। পাঁচফোড়ন থেকে খুব সুন্দর মিষ্টি একটা গন্ধ বেরিয়ে গেছে। এখন আমি দুটো কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচে নিয়েছি, এটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু আমি হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমি মোটামুটি হালকা করে একটু নরম হয়েছে এরকমইভাবে ভেজে নিয়েছি, বেশি কড়া করে ভাজবো না। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর বেগুনগুলোকে আমি সরু সরু করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। আর সঙ্গে আমি একটা টমেটো কেটে নিয়েছি। সব কিছু একসাথে আমি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। দিয়ে আমি আলু আর বেগুনটাকে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে বেগুনটাকে একটু ভাজা ভাজা করে নেব। আলু বেগুনটাকে প্রায় 2-3 মিনিট মতো আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো আদা আর রসুন আমি একসাথে পেস্ট করে নিয়েছি, দিয়ে দেব। দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নেব, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আরও বেশ কিছুক্ষণ আমি এটা কষিয়ে নিয়েছি, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। আমি এটা ঝাল ঝাল একটু বানাবো, সেই জন্য ঝালটা একটু বেশি পরিমাণে দিয়েছি। তোমরা অবশ্যই তোমাদের পরিমাণ মতোই দেবে। বাটিটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে এবার বেশ কিছুক্ষণ আমি এগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি, মশলা আমার পুরো কষানো রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব মাছের তেলটা। আমি এখানে কিছুটা পরিমাণে পটাটোটাগুলো দিয়েছি আর একটু সামান্য গলা তেল দিয়েছি, দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দেব। পরিমাণ মতো জলটা দেব, বেশি জল দেব না, যেহেতু এটা সিদ্ধ হয়ে গেছে অনেকটাই। তো আমি এখানে 1 বাটি থেকে একটু কম আমি জল দেব, দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি পুরো দেখতে থাকো, আশা করছি সবার খুব ভালো লাগবে। তরকারিটা দেখো আমার পুরো রেডি হয়ে গেছে। আমি মাঝে 2-3 বার একটু নাড়া দিয়ে দেখে নিয়েছি, নুন টুনগুলো সব ঠিকঠাক রয়েছে। এখন আমি নামাবো। নামানোর আগে আমি উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেবো। দিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। খেতে দারুণ লাগে, তোমরা একবার এইভাবে ট্রাই করো, আশা করছি খুব ভালো লাগবে। আর এইভাবে খেলে গ্যাস হজমের প্রবলেম খুব একটা হবে না, যেহেতু তেলের পরিমাণটা অল্প দিয়েছি। তো আজকে রেসিপিটি এই পর্যন্ত। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।